আজকের ভিডিওটি হলো নিষিদ্ধ পল্লীর বা পতিতালয়ের মাটি ছাড়া কেন সম্ভব হয় না মা দুর্গার মূর্তি নির্মাণ। জানুন আসল কারণ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। পাড়ায় পাড়ায় মণ্ডপ সাজানোর কাজ চলছে জোর দমে। কুমোরটুলিতেও এখন শেষ মুহূর্তেও ব্যস্ততা। পুজোর বাজারেও উপচে পড়ছে ভিড়। দুর্গাপুজোয় প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে যায় আমাদের রাজ্যে। পুজোর কদিন সবার নজর থাকে মণ্ডপে। সব মহিমায় আসেন দশভুজা দেবী দুর্গার দিকে। কিন্তু জানেন কি, দুর্গা মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী কোথা থেকে সংগ্রহ করা হয়? কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুত্র কন্যা সহ মা দুর্গার মূর্তি তৈরির কাজ। খড়ের গায়ে মাটি লেপে তার ওপর রং করে একটু একটু করে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মূর্তি। সমস্ত আচার বিচার মেনে এই মূর্তিগুলোর প্রতিষ্ঠা করা হয় মণ্ডপে মণ্ডপে। নদীর পাড়ের নরম কাদামাটি মূর্তি তৈরির জন্য আদর্শ। কিন্তু এই মাটি শুধু নদীর পাড় থেকে আসে না। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী দুর্গার মূর্তি তৈরির সময় 4টি জিনিস অপরিহার্য। এই 4টি জিনিস হলো গঙ্গা মাটি, গোবর, গোমূত্র ও নিষিদ্ধ পল্লীর মাটি বা পতিতালয়ের মাটি। দুর্গা মূর্তি তৈরিতে কেনই বা লাগে নিষিদ্ধ পল্লীর মাটি? প্রথাগত বিশ্বাস অনুসারে মা দুর্গার মূর্তি তৈরিতে নিষিদ্ধ পল্লী থেকে মাটি নিয়ে আসতে হয়। এই মাটি ছাড়া দুর্গা মূর্তি তৈরি করা সম্ভব নয়। নিষিদ্ধ পল্লীতে গিয়ে কোনো যৌন কর্মীর কাছে মাটি ভিক্ষা করতে হয় মূর্তি শিল্পীকে। কোনো যৌন কর্মীর দরজায় দাঁড়িয়ে তার হাত থেকে এই পূর্ণ মাটি সংগ্রহ করতে হয়। আগেকার দিনে পুরোহিত নিজে এই মাটি সংগ্রহ করতে যেতেন। এখন মূর্তি শিল্পীরাই নিষিদ্ধ পল্লী থেকে মাটি আনতে যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মাটিতে পূর্ণ মাটি বলা হয়, কারণ নিষিদ্ধ পল্লীতে যারা গমন করেন তারা তাদের যাবতীয় পূর্ণ যৌন কর্মীর ঘরের দরজার বাইরে রেখে ভেতরে কামনা বাসনার জগতে প্রবেশ করেন। ফলে ওই মাটি মানুষের সব চারিত্রিক গুণে পুষ্ট হয়ে পূর্ণ মাটিতে পরিণত হয়েছে। দুর্গা মূর্তি তৈরিতে নিষিদ্ধ পল্লীর মাটি ব্যবহার করার পেছনে আরও একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। এটি হলো দুর্গা পুজোর সময় দেবীর যে 9 রূপের পুজো করা হয় তা নবকন্যা নামে পরিচিত। এই 9 রূপ হলো নটি, ধোপানি, ব্রাহ্মণী, শূদ্রাণী, গোয়ালিনী, কাপালিনী, নাপিতানি, মালিনী ও পতিতা। এইসবের কারণেই পতিতালয়ের মাটি দিয়ে দুর্গা মূর্তি তৈরি করা হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।